বিশাল বড় মাদ্রাসা। গত দিন যখন আসছিলাম তখন অনেক ভিড় ছিল, লোকজন আসতেছিল যাইতেছিল অনেক দূর দূর থেকে। এই হুম এই যতটুকু রাস্তা আসতেছিলাম এইটা হলো ওনার পারিবারিক কবরস্থানের ছবি, সাইদি পারিবারিক কবরস্থান। এখানে কিছু সতর্কবাণী আছে ওনার কিছু। এই হলো গিয়া কবর, এবং পাশে ওনার ছেলের কবর। একবারে সাদামাটা অবস্থায় আছে, যেরকম কি থাকতে চেয়েছিলেন। এখনো দর্শনার্থীদেরই আছে, জিয়ারতের জন্য আসে। এবং পাশেই নয়নের মণি রফিক বিন সাইদ হিসাবে, এবং তার পাশে উনি হলেন আমাদের সৈয়দা সুমাইয়া ফারজিয়া। এবং তার পাশে আছে এটা মিম হুমায়ুন কবির সাইদি, মাওলানা ইউসুফ সাইদির পিতা সাহেব, ঠিক আছে। এবং পাশেই রাখা আছে ওনার যে ব্যবহৃত গাড়িটি ছিল, লাল রঙের নোহা গাড়িটি। এটি প্রায় 12 বছর পুলিশ আটকে রাখছিল, থানায় ছিল। যেদিন দেশ স্বাধীন হয় গাড়িটাও স্বাধীনতা পায়, ঠিক আছে। গাড়িটাকে তার পরিবার এরকমভাবে ফেরত দেওয়া হয় পরিবারের কাছে, কিন্তু যার জন্য গাড়িটা ছিল উনিই তো নাই। কি বেহাল অবস্থা করে রাখছে গাড়িটারে, মানে থানায় গাড়ি থাকলে যে অবস্থা হয় আর কি। সম্ভবত হুজুরের স্মৃতি হিসাবে গাড়িটাকে আবার পুনরুদ্ধার করতে চেষ্টা করতেছে, বা আবার ঠিক করানোর চেষ্টা করতেছে। এইখানে এই যতটা জায়গা ছিল এতদিন, যত পর্যন্ত প্রায় 6 মাস পর্যন্ত এই সমস্ত জায়গায় পুলিশ থাকতো, পুলিশি পাহারা থাকতো। তো পুলিশি পাহারা, পুলিশদের কাজ ছিল ওরা জাস্ট এইগুলা ইনফরমেশনগুলা যারা যারা এখানে জিয়ারত করতে আসে, এই কবরে যারা যারা জিয়ারত করতে আসে, এদের ইনফরমেশনগুলো কালেক্ট করে ওই সমস্ত জেলাতে তারা পাঠাই দেয়। ওই সমস্ত জেলাতে তারা এই ইনফরমেশনগুলো পাঠাই দিত, যে কে কোথা থেকে কোন জেলা থেকে আসছে, নাম কি, বাপের নাম কি। ওনারা সাক্ষাৎকারের মাধ্যমে ভালোবেসেই নিত, কিন্তু যেহেতু পরবর্তীতে ওই জেলাতে যাওয়ার পর কী করতো, তাদেরকে পুলিশি হয়রানি হোক বা অ্যারেস্ট হোক। আমি সিরাজগঞ্জে গেছিলাম, ওখানে এক লোক বলতেছিল যে ওনার মেয়ে জামাই এবং এসে জিয়ারত করে আসার পথেই যমুনা ব্রিজ পার হওয়ার পরপরই তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। তো এইভাবে জুলুম করতেছিল যে এই আওয়ামী লীগ সরকারের আমলে, ঠিক আছে। আমার কথা হলো, এনাকে মারলি কেন? এত বড় একজন আলেম, আল্লাহ তাআলার নিয়ামত, এরা মারলি কেন? জিন্দা রাখতি, তোরা আটকে রাখছিলি, জিন্দা রাখতি, জীবিত রাখতি। 1 বছর টিকতে পারলি না, তাকে হত্যার 1 বছরও টিকতে পারলি না। তাকে 14 আগস্ট হত্যা করলি, আর 5 আগস্ট তোদের শেষ। কিভাবে যে মানুষ কি করতে পারে!